পূর্বে দাবি তুলেছে যে আসলে উপজেলার পাশে একটা গেট স্কুল, আসলে সেখানে কোনো গেট নাই। আসলে এটা আসলে একটু দেখতে খারাপও লাগে যে গেট নাই এবং বাউন্ডারি ওয়ালটা অনেক নিচু, সেটা দেখা যাচ্ছে। বাউন্ডারি ওয়াল যেটুকু আছে সেটুকু আসলে অনেকটা নিচু। আর এখানে যেহেতু আমাদের প্রাথমিক মাধ্যমিক দুই বই থাকে, তো আসলে এটা আসলেও একটা রিস্কি বিষয়। যাই হোক, যেহেতু মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে করা হয়, দেখভাল করা হয়, তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এই স্কুলের যা যা করণীয় সেগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেটা নিয়ে আমরা কথাও বলেছি, আপনারা জানেন। তো সেটা নিয়ে আমরা করব। আর যেটা সেটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরাসরি উপজেলা আসলে ফান্ড থেকে কোনো কিছু করার সুযোগ থাকে না, সরকারি এমপিওভুক্ত। তারপরে প্রধান শিক্ষক মহোদয় বলেছে যে আসলে উনিও উপজেলা পরিষদ থেকে কিছু বলেন, জেলা পরিষদের এই অর্থ বছরে আসলে আর কোনো নেই। আগামী অর্থ বছরে আমি অবশ্যই এখানে যেন কোনো একটা প্রকল্প নেওয়া যায়, সেটা নিয়ে আমি চেষ্টা করব এবং সেটা গেট করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর দাবি দেওয়ার কথা শেষ, তাই না? এখন আসি আসল দাবি দেওয়ার কথা, অর্থাৎ যারা নতুন ভর্তি হয়েছে, নবীন বরণ হলো যাদের, এবং যারা চলে যাবে, তাদের জন্য তো দেশের অনেক চাওয়া পাওয়া আছে, তাই না? কারণ তোমরাই দেশের আগামী ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে আগামী 10 বছর পরে হয়তো এখানে কেউ শিক্ষক হবে, এখানে কেউ সরকারি কর্মকর্তা হবে, মাধ্যমিক শিক্ষা অফিসার হবে, বিভিন্ন পর্যায়ে এসে এখানে না, আরো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা বক্তব্য দিবে, এবং তোমাদের যে বক্তব্য দেওয়ার কথা এই গুণগান গাবে কিন্তু তোমাদের স্কুলের টিচাররাই, যে আমার স্কুলের অমুক ব্যাচের অমুক ছাত্র অথবা ছাত্রী অমুক ইউনিয়নের উপজেলা নির্বাহী অফিসার অথবা অমুক জায়গায় এই আছে, তোমাদের কথাই কিন্তু বলবে। অর্থাৎ তাহলে তোমাদের প্রতিও তো দাবি দেওয়া থাকে, তাই না? সেই দাবি দেওয়া তো পূরণ করতে হবে। কারণ আমরা যারা এখানে বসে আছি সবাই পড়ালেখা করেছি, সবারই এরকম একদিন বিদায় হয়েছে এবং সবারই এরকম একদিন নবীন বরণ হয়েছে। আমার আজকে মনে পড়ছে যে যেদিন আমাদের বিদায় হলো সেদিন আমাদের স্কুলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কেরানীগঞ্জ উপজেলার স্যার উপস্থিত ছিলেন, এবং আমরা যখন দেখলাম আসলে তখন তো এরকম ছিল যে অনেক বয়স থাকতো। এখন আমরা তো এখন যারা আছি তারা কিন্তু চাকরির 4-5 বছরের 5-6 বছরের মাথায় উপজেলা নির্বাহী অফিসার হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের এই টিচাররা যারা আছে, এখানে যারা আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করো, তারা যখন স্কুল থেকে বিদায় নিয়েছে দেখা গেছে যে তাদের উপজেলা নির্বাহী অফিসারের হয়তো ছেলে অথবা মেয়ে হয়তো বিদায়ী আসনে আছে, এরকমও ছিল। হয়তো ভবিষ্যতে আরোই হবে, এগিয়ে যাবে। তোমাদের সময় যারা তোমরা উপজেলা নির্বাহী অফিসার হবা অথবা শিক্ষা অফিসার হবা, তখন দেখা যাবে তোমাদের অনেকেরই বিয়ে শাদী হবে না। কারণ কি, এখন সবকিছুই তো ফাস্ট হচ্ছে, দ্রুত সময়ে পড়ালেখা শেষ হয়, সেশন জট থাকে না, দ্রুত সময় চাকরির প্রিপারেশনের পরীক্ষাগুলো দ্রুত শেষ করছে, এবং সরকার কিন্তু দ্রুত সময়ে পদোন্নতিরও চেষ্টা করছে। তো ভবিষ্যতে হয়তো তোমরা দেখা যাবে তোমরা আরো ইয়াং হবে, এবং তোমাদের কিন্তু মাথায় আরো অনেক বছর দেশ পরিচালনার দায়িত্ব থাকবে, এবং সেই জন্য আজকেই কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আর